হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এসএসসি এসএলএসটি আজকে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওমেন্সের অধীনস্থ ডিভিশন বেঞ্চে আজকে মামলা ছিল। প্রায় 5 ঘন্টার কাছাকাছি কিন্তু হিয়ারিং হয়েছে। কি কি আপডেট চলে আসে শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটা। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য, এবং প্লিজ ভিডিওগুলোকে লাইক করবেন অতি অবশ্যই, কারণ আপনাদের কাছে ইনফরমেশনগুলো, অথেন্টিক ইনফরমেশনগুলো আপনাদের কাছে আনার চেষ্টা সবসময় করে থাকি। দেখুন, আজকে গতকাল যে হিয়ারিংটা হয়েছিল সেটার সাথে আজকে হিয়ারিংটা কিন্তু পুরোপুরি লিঙ্কড হিয়ারিং হয়েছে, অর্থাৎ দুটো কিন্তু ইন্টারলিঙ্কিং। কেন বলছি, কারণ গতকাল আজকে যে আমাদের এসএসসির তরফ থেকে বক্তব্য আসছিল যে অযোগ্যদেরও বসতে দিতে হবে, সেই প্রেয়ার তারা করেছিল। এবং আজকের আমাদের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে আজকে তাদের সিঙ্গেল বেঞ্চে যে রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা হয়েছিল, এবং গতকাল সেটা শোনা হয়েছিল। যদিও গতকাল অনেক পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য এসছে এবং জাস্টিসের তরফ থেকে অনেক বক্তব্য এসছে যে তারা কেন এই বিষয়ে অযোগ্যদের ঢোকানোর জন্য বা এই মধ্যে ইনক্লুড করার জন্য এতটা তারা চিন্তিত রয়েছে, এ বিষয়ে অনেক কটা এসছে। এগুলো আমরা অলরেডি সবাই জানি। আজকের হিয়ারিংয়ে কী কী হলো প্রথমত জানিয়ে দিই। আজকের হিয়ারিংয়ে ফাইনালি 5 ঘন্টার প্রায় 5 ঘন্টা ধরে হিয়ারিং হয়েছে, এবং 5 ঘন্টার দীর্ঘ হিয়ারিংয়ের পরবর্তীতে হাইকোর্ট আজকে রাজ্য সরকার এবং এসএসসি তরফে যে বক্তব্য আসছিল, যে রিকোয়েস্ট আসছিল যে অযোগ্যদেরও নিতে হবে, তার আর্জি খারিজ করে দিয়েছে। অর্থাৎ আবার বিপাকে বলেছে রাজ্য সরকার, আবার তাদের মুখ পুড়েছে কলকাতা হাইকোর্টে, এবং তারা আবার হেরেছে। আমরা এরকম বারে বারে দেখতে দেখতে মনে হয় আমাদের কাছে একটা মানে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি সহ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা বুঝতেও পেরে যাচ্ছি। আবার কলকাতা হাইকোর্টে আজকে রাজ্য সরকারের হার হয়েছে এবং আমাদের এসএসসির হার হয়েছে, এবং তা কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে টেনেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের নেওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই মনে আছে কলকাতা হাইকোর্টে আজকের আমাদের যখন এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে যদি টেনেন্ট ক্যান্ডিডেটদের না বসতে দেওয়া হয় তাহলে যারা অসফল ক্যান্ডিডেট, মানে 2016 সালে যারা পরীক্ষা দিয়ে যারা পাস করতে পারেনি তাদেরকেও বসতে দেওয়া হবে না। তো এই যে যুক্তি, এই সমস্ত যুক্তি খারিজ হয়ে গেছে, সবাই অ্যাপ্লাই করতে পারছে। বা টেনেন্ট ক্যান্ডিডেট 1800 মতন যে আজকে চিহ্নিত দাগি বা দাগি হিসাবে বলা হচ্ছে বারে বারে, সেই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু বসতে দেওয়ার অনুমতি কলকাতা হাইকোর্ট আজকে দিল না। ডিভিশন বেঞ্চ আজকের খারিজ করে দিয়েছে রাজ্যের আবেদন এবং এসএসসির আবেদন। জানিয়ে দিই টোটাল দুটো পার্টেই মামলাটা আছে। একটা পার্ট মামলা হচ্ছে এই যে টেনেন্ট ক্যান্ডিডেটদের জন্য, আর একটা পার্ট হচ্ছে যে 10 নাম্বার, অর্থাৎ 90 থেকে কেউ পরীক্ষা দেবে, কেউ 100 পরীক্ষা দেবে, মানে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার। আর একটা এবং 10 নাম্বারের সাথে হচ্ছে 45-50% মার্কস। 2016 থেকে 2025 নিয়মটা আলাদা, এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে 2016-2025কে এক করে দিয়ে টোটাল এই রিক্রুটমেন্টটাকে বের করে, এবং সেই জন্যই কিন্তু একটা রুল জারি করে এই টোটাল রিক্রুটমেন্ট বাতিল বা ক্যান্সেলের দাবিও কিন্তু ছিল পিটিশনে। 3টে পিটিশন হয়েছিল, 3টে তার টোটাল হিয়ারিং চলছিল। বাট মেন যে তার মধ্যে যে দুটো হিয়ারিং, অর্থাৎ টোটাল যে আমাদের জাস্টিস সৌগত ভট্টাচার্যর যে জাজমেন্টটাও দেখবেন আপনারা, টোটাল দুটো পার্টে রয়েছে। অর্থাৎ একটা পার্টে সেটা পরিষ্কার বলা রয়েছে টেনেন্ট ক্যান্ডিডেট তাদেরকে বসে দেওয়া যাবে না, এবং তার সাথে এটাও জানিয়েছে যে 10 নাম্বার 45-50% সেই রেসপেক্টও সেখানে কিন্তু জাজমেন্টে যুক্তি দেওয়া আছে, সেগুলোকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এবার জানিয়ে দিই আজকে হিয়ারিংটা হয়েছে, এটা গতকালের হিয়ারিংটাই ইন্টারলিঙ্কিং, এই জন্যই বলছিলাম, কারণ গতকালের হিয়ারিংটাকে এখানে কন্টিনিউ করা হয়েছে, এবং প্রায় 4.5-5 ঘন্টা পরবর্তীতে এই টোটাল দীর্ঘ হিয়ারিংয়ের পরে রাজ্য সরকার এবং এসএসসি তরফ থেকে যে বক্তব্য আসছিল, যে রিকোয়েস্ট আসছিল যে অযোগ্যদের নিতে হবে, সেটাকে পুরোপুরিভাবে ক্যান্সেল বাতিল করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। তার ফলে এই মামলাটা এখানে দিয়েন। এখন যেটা বক্তব্য হচ্ছে যে এই 10 নাম্বার বা 45-50% বা 16-25কে আলাদা নতুন গেজেট আনতে হবে, এই গেজেটটা বাতিল করতে হবে যেটা এসছে, এর মামলা উঠতে চলেছে আগামী সোমবার এই সেম ডিভিশন বেঞ্চে। কিন্তু এইবার যে চাকরি প্রার্থীদের হয়ে যে মামলাটা, অর্থাৎ যেটা 1018 ম্যাটের, সেই মামলাটা কিন্তু এইবারে শোনা হবে, এবং সোমবার দিনকে আমরা মোটামুটিভাবে এটার একটা ক্লিয়ারেন্স পেয়ে যাব যে সিঙ্গেল বেঞ্চের রায়টাই থাকছে, নাকি ডিভিশন বেঞ্চ নতুন কিছু আনছে, বা ডিভিশন বেঞ্চ এরা পার্শিয়াল চেঞ্জ করছে, নাকি আজকে পুরোপুরিভাবে এটাকে বাতিল করে দিচ্ছে। তার ফলে এই গতকাল এবং আজকের মধ্যে আমাদের কাছে যে আজকে রাজ্যের অথবা এসএসসির তরফে যে আবেদন করা হচ্ছিল, সেই আবেদনে পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেটাকে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে, এবং এখন আমাদের সোমবার দিনকে হতে চলেছে ফাইনালি অগ্নি পরীক্ষা। কারণ সোমবার দিনকে কিন্তু আজকে রাজ্যের যে যত স্টুডেন্টস আর নতুন স্টুডেন্ট, ফ্রেশার স্টুডেন্টস, তাদেরও তো দাবি যে 10 নাম্বারটা কেন দেওয়া হবে, তারা তো সেই 10 নাম্বারটা পাবে না। কারণ এসএসসি যখন আজকে ফাইনাল ইন্টারভিউ হোক বা যাই হোক, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আজকে একটা 0.5% মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তার ফলে নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট থেকে শুরু করে বা যারা আজকে আবেদনরত যারা চাকরি প্রার্থী রয়েছে, ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট বলুন বা যোগ্য প্রার্থী, সবাই কিন্তু তাকিয়ে রয়েছে সোমবার অর্থাৎ মানডেতে কি হতে চলেছে। কারণ মানডেতে ফাইনালি ডিভিশন বেঞ্চের তরফ থেকে একটা আমাদের কাছে কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসবে। মেবি সিঙ্গেল বেঞ্চের রায়টাই বহাল থাকতে পারে, বাট যেহেতু হিয়ারিং আর্গুমেন্ট খুব ভালো হচ্ছে, তাই এনিথিং ক্যান হ্যাপেন। আমরা এখনও কিছু বলতে পারি না, আন্দাজে কিছু তো প্রেডিকশন করা উচিত নয়, বিশেষ করে কোর্টের ব্যাপার যেহেতু। বাট আমরা এটা কি মানে হোপফুল যে একটা কিন্তু ভালো কিছু আসতে পারে। কি মনে হয়
তোমরা কমেন্ট সেকশনে জানিও। বাট রাজ্য সরকার এসএসসি আজকে কিন্তু আবার গোহারানি হেরে গেল, এবং আলটিমেটলি আমার মনে হয় এমন কিছু আমরা কেন করব যেটার ভবিষ্যৎটা সত্যি বাজে। বাট অবভিয়াসলি কোর্টে সবাই যেতে পারে, তুমি যেতে পারো, আমিও যেতে পারি। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি। সোমবার দিনকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেদিনকে আমাদের এই যে চাকরি প্রার্থী যারা স্টুডেন্টস আছে তাদের জন্য যে আজকে প্রেয়ার হয়েছে সেই প্রেয়ারের ফাইনাল হিয়ারিং হতে চলেছে।